জয় হিন্দ এভরিওয়ান। সো 2026 সালের এসএসসি জিডির যে ভ্যাকেন্সি সেটা বেরিয়ে গেছে। 31 ডিসেম্বর অবধি লাস্ট ডেট ফর্মটি অ্যাপ্লাই করার। এবারও ভালো ভ্যাকেন্সি আছে, ওই 25,000-এর মতন। কিন্তু এবারে কিছু একটা চেঞ্জ আছে। কী চেঞ্জ? ভেন্ডার চেঞ্জ। আগে এটা টিসিএস করাতো, টাটা কনসালটেন্সি সার্ভিস, এবারে এডুকুইটি করাচ্ছে। ঠিক আছে? আর এডুকুইটি করাচ্ছে তো একটু কোশ্চেন লেভেল পাল্টেছে। কিভাবে বলছি এটা? তোমরা যদি এর আগের 2024 সাল অবধি যে সিজিএলের টিয়ার 1-এর সময় যে জিকেগুলো এসেছিলো সেগুলো যদি দেখো, আর এডুকুইটি এবার যে করালো সেই জিকের যদি দেখো, তুমি পার্থক্য পাবে দেখতে। যাই হোক, তো এসএসসি জিডি নিয়ে যদি কথা বলি, তার আগে আমি বলে দিই, আমার নাম কৃষ্ণেন্দু সেন। আমি 3বার এসএসসি জিডি দিয়েছি আর 3বারই পাস করেছি। কিন্তু হয়নি কেন? কারণ আমার হাইট 1 সেন্টিমিটার কম আছে। যখনই গেছি 169 সেন্টিমিটার হাইট এসছে, তারপর আর আসেনি। যাই হোক, আর লাস্টবারে মানে যেটা 2024 সালে দিয়েছিলাম, সেটাতে আমার স্কোর ছিল 139.5, 160-এর মধ্যে 139.5। তো এবারে বলি এসএসসি জিডি নিয়ে কথা। তো এসএসসি জিডির নিয়ে যদি আমি প্রিপারেশনের কথা বলি, আর যারা ইডব্লিউএস ওবিসি আর এসটি এসসি আছো, তাদের আগে ডকুমেন্টেশন নিয়ে একটু বলে দিই। যে যারা ওবিসির মধ্যে আছো, তাদের যে ওবিসির যে সার্টিফিকেট, সেটা যেন তোমার এক 1 জানুয়ারি 2026-এর আগে হয়। মানে তোমার যে ওবিসি সার্টিফিকেট আছে সেটা যেন 31 ডিসেম্বর 2025-এর মধ্যে থাকে। ঠিক আছে? যদি তুমি ভাববে যে 2026 সালে জানুয়ারি মাসে করাবো, তো সেটা তোমার অ্যাপ্লিকেবল নয়। আর এটা আমি আমার মন থেকে বলিনি, এটা এসএসসিজিডি যে নোটিফিকেশন দিয়েছে সেটাতে লেখা আছে। সেকেন্ড, এসসি এসটি যদি বলি, এসসি আর এসটিদের কথা, তো তাদের এমন কোনো ডেট ফেট দেওয়া নেই, তাদের কোনো প্রবলেম নেই। আর যদি বলো কত পুরানো চলবে, তো 3 বছর অবধি পুরানো চলে যাবে। আর ইডব্লিউএস যারা আছো, তারা এপ্রিলের পরের চাই, 2025 সালের এপ্রিলের পরের চাই। ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা দেখে নেবে এপ্রিলের পর আর ডিসেম্বরের আগে, মানে 31 ডিসেম্বর 2025 আর ওদিকের এপ্রিল 2025, এর মাঝের কার তোমার ইডব্লিউএস সার্টিফিকেট হওয়া চাই। যাই হোক, এবার আমি যদি প্রিপারেশনের কথা বলি, তো টার্গেট রাখো যে তোমার স্কোর যা আছে, যদি তোমার 100+ আসছে, আমি জেনারেল ক্যাটেগরির জন্য বলছি, তো ওটা একটা গুড স্কোর যদি 100+ আসছে। এবারে 100+-এর জন্য তোমার প্রাইমারি ফোকাস হওয়া উচিত রিজনিং আর ম্যাথামেটিক্সে। কারণ এই দুটো স্কোরিং সাবজেক্ট, এই দুটাতে ভালো নম্বর উঠতে পারে। বাকি যাদের অলরেডি বা একাডেমিক লাইফে ইংলিশ খারাপ ছিল, তাদের একটু প্রবলেম হবে। আর যদি কেউ এখনও জিকে শুরু করেনি, তো তাহলে তারও প্রবলেম হবে। এমন হবে না যে 2 মাসের মধ্যে খুব বেশি জিকে টানা যাবে। হ্যাঁ, যদি এবারে এমন না যে টানা যাবে না মানে কেউ পারবে না। এবারে যদি সেই লেভেলের কোনো ছেলে বা মেয়ে খাটতে পারে, সেই লেভেলে যদি প্র্যাকটিস করতে পারে, তো অবশ্যই পারবে। বাট মেজরিটি অফ কেসের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। কিন্তু কেউ যদি নিজের সম্পূর্ণ 110% যদি লাগিয়ে দেয়, তো অবভিয়াসলি করা যাবে। কিন্তু মেন ফোকাস হওয়া উচিত রিজনিং আর ম্যাথামেটিক্সে। রিজনিং আর ম্যাথামেটিক্সে। তো রিজনিং আর ম্যাথামেটিক্সের উপর বেশি ধ্যান দাও। জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সে বেশি ধ্যান দাও, কারণ রিসেন্টলি যে গ্রুপ ডির পেপার চলছে, বহুত বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও ধ্যান দিতে হবে। ইম্পর্ট্যান্ট কিছু টপিক থাকে কি, যেগুলো বেশিরভাগ আসে। আর যে ইংলিশ যদি কারো আছে, তো সেই ইংলিশ ভোকাবুলারি আর ইংলিশের মধ্যে কনজাংশন, প্রিপোজিশন, নাউনওয়ালা, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট, এগুলোকে বেশি ধ্যান দাও। আর যদি কেউ হিন্দিতে আসো, তো হিন্দিতে ভালো প্র্যাকটিস করো, কারণ হিন্দি স্কোরিং সাবজেক্ট। আমি এমনও আমার একাধটা বন্ধু দেখেছি যার ইংলিশ ব্যাকগ্রাউন্ড খারাপ আছে, বাট ও হিন্দিতে ভালো পারফর্ম করতে পারে। তো যদি কেউ হিন্দি পড়ছো, তো হিন্দি পড়া এমন করো না যে এর আগে 2বার হিন্দি দিয়েছো, এবার আসে ইংলিশ চেঞ্জ করে নিলে, বা এর আগে কেউ 2বার ইংলিশ দিয়েছে, সে আসে আবার হিন্দি চেঞ্জ করে নিল। এমন করো না। যেটা তুমি দিয়ে এসছো সেটাতে থাকো। আর যদি যে বিগিনার আছো, ও তো আগে ভাই তুমি তুমি নিজে জানতে পারবে যে তোমার কেমন ইংলিশে তোমার আগ্রহ আছে বা কেমন নলেজ আছে। তুমি যদি দেখো যে না, আমার নলেজ মোটামুটি ইংলিশে ঠিকঠাক আছে, তো তুমি ইংলিশকে প্র্যাকটিস করো। আর ডেলি ভোকাবুলারি গ্রামার যদি বলি, বেসিক গ্রামার ফর এসএসজিডি 2 থেকে 2.5 মাস যথেষ্ট বটে হওয়ার মধ্যে, কিন্তু তোমাকে কনসিস্টেন্সি দিয়ে করতে হবে। আর ভোকাবুলারি তোমাকে ডেলি পড়তে হবে, তার সঙ্গে রিভাইজ চাই। ঠিক আছে? কিন্তু কারো যদি ইংলিশের বেস খুব খারাপ আছে আর বিগিনার আছে, ও যদি ভাবছে যে আমি ইংলিশ নেব, তো আমি বলবো ইংলিশ নাও না। যদি তুমি হিন্দি জানো, তো হিন্দিতে প্র্যাকটিস করো, ওটাতে বেশি নম্বর তুলতে পারবে 2-2.5 মাসের মধ্যে। বাট যদি তুমি ইংলিশে জিরো আছো, এবার তুমি যদি হিন্দিতেও জিরো আছো, হিন্দি নিয়ে কোনো জানো না, হিন্দি পড়তে জানো না, বলতে জানো না, বলতে পারলেও হয়তো পড়তে জানো না বা বুঝো না, তাহলে তো তোমাকে ইংলিশে টুকটাক যা খুশি করতে হবে। অ্যাটলিস্ট তোমাকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে, নর্মাল কিছু কিছু গ্রামার জানতে হবে। ঠিক আছে? আর মেন জিনিস হলো প্র্যাকটিস।
ম্যাথামেটিক্স আর রিজনিংয়ের প্র্যাকটিস, এই দুটো আছে যে ভালো করে নম্বর তুলতে পারবে। এই দুটাতে যদি তোমাদের কমন থাকে তো 90-100 এটা পাওয়া যায়। আর একটা জিনিস কিছু মনে করো না, বাট ধ্যান দেবে কখনো একবার ইউপি, বিহার, ঝাড়খণ্ডের কাট অফ বহুত বেশি থাকে ওয়েস্ট বেঙ্গল তুলনায়। এবার অনেকে এটা বলতে পারে ভাই ওদের হিন্দি আছে, ঠিক আছে, তো হিন্দি আছে তো হিন্দি ওরাও পড়েছে না, পড়ে পড়ে তো পাচ্ছে, এমন তো না হিন্দি আছে তো পেরে যাবে, এমন তো না যে কাল দিন যদি বাংলা দিয়ে দেয় তো 40-40 উঠে যাবে। তো যাই হোক, এবারে কোনো কমপ্লেন করে তো কোনো লাভ নেই, তার থেকে ভালো যে আমি আমার হাতে যেটা আছে সেটা করা, তো সেদিকে আই থিঙ্ক বেশি ধ্যান দেওয়া উচিত। তো এটাই ভিডিও, বাকি ডকুমেন্ট যা যা বললাম দেখে নেবে যারা ওবিসি এসটি এসসি আছো। আর আর মেন হলো ওই ম্যাথামেটিক্স আর রিজনিং, এটাতে ভালো প্র্যাকটিস করবে, 60 মিনিটস টাইম থাকে, যেন তোমাদের এমন না হয় যে টাইমের কমই পড়ে গেল। জয় হিন্দ, গুড বাই।